হুগলি নদীর নাব্যতা রক্ষা করা যায়নি এবং কলকাতা বন্দরকেও রক্ষা করা যায়নি। শুধু তাই না, ফারাক্কা বাঁধের কারণে বিহারে ভয়াবহ বন্যা হচ্ছে, সুন্দরবন ধ্বংস হয়েছে, গঙ্গায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, আর ভারতের ভূখণ্ড সাগরে নিমজ্জিত হচ্ছে। গঙ্গাসাগর দ্বীপের 30 বর্গ কিলোমিটার ইতিমধ্যেই সাগরে নিমজ্জিত হয়েছে। সেখানে 14টা গ্রাম ছিল। এই 14টা গ্রামের মানুষ নেহাইতি দরিদ্র, খেটে খাওয়া মানুষ, যাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তো গেছি, আপনারাও যাচ্ছেন। কেন 14টা গ্রাম বিলীন হলো? কারণটা খুব ইন্টারেস্টিং। আমরা এটা পরে অ্যানিমেশনে দেখব, তাও এখানে বলে রাখি। নদী শুধু পানি বয়ে আনে না, সাথে আনে পলি। পানি যদি নদীর দেহ হয়, তাহলে পলি নদীর আত্মা বা রুহ। গঙ্গা নদী যে পলি আনত, তা পদ্মা এবং গঙ্গায় সমানভাগে ভাগ হয়ে 2 অববাহিকায় প্রবাহিত হতো। এই পলি সমুদ্রে গিয়ে পড়ে আর সমুদ্রকে দূরে রাখে। পলি আসা কমে গেলে সমুদ্র এগিয়ে আসতে থাকে, এসে ভূমিকে গ্রাস করতে থাকে। এটা সমুদ্রের ক্ষুধা। ফারাক্কা ব্যারেজ দিয়ে পলির বেশিরভাগ পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এর ফলে বাংলাদেশে চর পড়ে যাচ্ছে পদ্মায়, আর সমুদ্রকে ঠেকানোর মতো পলি পাচ্ছে না গঙ্গা। তাই সমুদ্র ভারতের ভূমি খেয়ে তার ক্ষুধা মেটাচ্ছে। এটা থামবে না। আমরা কল্যাণ রুদ্রের এই খুব গুরুত্বপূর্ণ বইয়ের উপসংহারেও দেখব, ফারাক্কা ব্যারেজ দিয়ে হুগলি নদীকে বাঁচানো যায়নি। হুগলি নদীর নাব্যতা এবং নেভিগেবিলিটি, এটাকে বাড়ানো যায়নি এক চুলো।